এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হলো ভাই বোনের সম্পর্ক। এই সম্পর্কের মধুরতা কতটা তা ব্যাখ্যা করা সম্ভব না। ইরানের একটি হতদরিদ্র পরিবারের সন্তান আলী এবং জারা। একদিন ভাই আলী তার বোন জারা জুতা হারিয়ে ফেলে। এদিকে নতুন জুতা কিনে দেওয়ার মতন অবস্থা নেই তাদের বাবার। এবার কি হবে? যারা স্কুলে যাবে কি করে? বাকি কাহিনী ওই একজোড়া জুতাকে ঘিরেই। মুভির কাহিনী খুবই সাধারণ, তবে এই সাধারণ কাহিনীকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাকে মাস্টারপিস বলাই চলে। কিছু মুভি আছে মন ভালো করে দেয়, মুভি শেষ হলে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। বাচ্চাগুলোর অভিনয় দেখলে মনে হবে মুভির নামটি সার্থক। আসলে তারা চিলড্রেন অফ হ্যাভেন। চিলড্রেন অফ হ্যাভেন 1997 সালে মুক্তিপ্রাপ্ত ইরানি চলচ্চিত্র, যার IMDb রেটিং হচ্ছে 8.2 আউট অফ 10। ছবিটি তৈরি করা হয়েছে ইরানের একটি পরিবারের ছোট দুই ভাই বোনের জুতা হারানোর কাহিনী এবং তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন দুঃসাহসিকতা, হাসি এবং কান্নার মধ্যে দিয়ে। ছবিটি 1998 সালে বিদেশি ভাষায় ছবি হিসেবে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়। তাহলে চলুন শুরু করা যাক চিলড্রেন অফ হ্যাভেন মুভির এক্সপ্লেনেশন। আলী নামের একটি ছেলে মুচির কাছে এসেছে তার ছোট বোন জারার একটি জুতা সেলাই করতে। এই জুতাটি বহুবার সেলাই করা হয়েছে। আলী মুচিকে তার টাকাটি দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে সে তার বাসার জন্য কিছু রুটি কিনে। তারপরে আলী সেই সেলাই করা জুতাটি একটি মুদি দোকানের বাইরে রেখে সেই দোকানের ভিতরে যায়। তারপরে আলী দোকানের ভিতরের কিছু বড় বড় আলো বেছে নিতে শুরু করে। তখন দোকানদার বলে যে এই বড় আলোগুলো তোদের জন্য নয়, তোদের জন্য তো ওই যে নিচে পড়ে থাকা ছোট আলোগুলো। তারপরে আলী সেই আলোগুলোই নিতে যায়। অন্যদিকে একজন ময়লাওয়ালা তখন ওই দোকানের সামনে আসে, আর আলী সেই ছেঁড়া জুতোর ব্যাগটিকে ময়লা ভেবে সে তার ময়লার ব্যাগে তুলে নেয়। আর এদিকে আলী যখন আলুর ব্যাগটি দোকানওয়ালাকে দেয় তখন দোকানওয়ালা টাকা চায়। আলী বলে যে টাকার পরিমাণটা খাতায় লিখে রাখেন, আম্মু পরে দিয়ে দিবে। তখন লোকটা অনেক রেগে যায় আর তাকে বলে যে খাতায় লেখার মতন আর এক পরিমাণও জায়গা নেই, তোর আম্মুকে বলবি যেন আগের টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দেয়। তারপরে আলী মন খারাপ করে যখন বাইরে আসে তখন দেখে যে সেই জুতার ব্যাগটি সেখানে আর নেই। আর এই জন্য আলী সবজি ঝুড়িগুলোর ওখানে জুতার ব্যাগটি খুঁজতে শুরু করে, যার ফলে সবজি ঝুড়িগুলো মাটিতে পড়ে যায়। আর তখনই সেখানে দোকানি চলে আসে। আর এরকম অবস্থা দেখে দোকানি আলীকে অনেক বকতে থাকে। আলী ভয় পেয়ে তখন সেখান থেকে দৌড়ে বাসায় চলে আসে। আলী বাসায় ফিরলে তার বোন যারা তাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া তুমি কি জুতো জোড়া ভালো করে সেলাই করে এনেছো? আলী তখন কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বোন যারা তো বারবার ওকে জিজ্ঞাসা করতে থাকে। তখন আলী একটু কাঁদো কাঁদো সুরে তার বোনকে সম্পূর্ণ কাহিনীটি বলে। তখন যারা কাঁদতে শুরু করে আর বলে যে ভাইয়া তুমি এটা কি বলছো, আমার ওই একটি মাত্রই জুতা ছিল, আমি কালকে থেকে স্কুলে কিভাবে যাব? আমার তো আর একটি জুতাও নেই, আর আমাদের বাবার তো তেমন সামর্থ্যও নেই যে আমাকে আরেকটি জুতা কিনে দিবে। আলী তখন বলে যে বোন তুই কাঁদিস না, আমি ঠিক তো জুতাটি খুঁজে এনে দিব, কিন্তু দয়া করে তুই মাকে এই কথা বলিস না। আর এটি বলে সে বাসা থেকে বেরিয়ে আসে। তারপরে সে আবার ওই দোকানের সামনে আসে আর সে তার বোনের জুতাটাকে সেখানে আবারও খুঁজতে শুরু করে। তারপরে দোকানি সেখানে এসে আবারও আলীকে বকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে সে যখন বাসায় ফিরছিল তখন তার সাথে তার পাড়ার একটি চাচার দেখা হয়। সে তাকে কিছু মিষ্টি দিয়ে বলে যে এগুলো তোমার বাবাকে দিও, সে যেন এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে আলীর বাবা সেই মিষ্টিগুলোকে গুঁড়ো করছিল। তখন আলীর মা আলীর বাবাকে বলে যে আজকেও বাড়িওয়ালা এসেছিল আর ভাড়ার জন্য সে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তখন আলীর বাবা আলীর মাকে বলে যে তুমি কেন ওই লোকটির সাথে কথা বলতে গেছো, আমি তার সমস্ত টাকাই শোধ করে দিব। আলীর বাবা ছিল খুবই রাগী প্রকৃতির একজন মানুষ। তারপরে আলীর বাবা আলীকে বকতে শুরু করে, তাকে বলে যে তুই সারাদিন কোথায় ছিলি, তোর মা কতটা অসুস্থ, তুই তোর মাকে সাহায্য না করে সারাদিন বাইরে ঘুরে বেড়াস, গরিবের ছেলেদের এত বাইরে ঘোরাফেরা মানায় না। আলী এত বকা শুনে তো চুপচাপ সেখানেই বসে থাকে। আর এদিকে যারা যায় বাইরে থেকে কাপড় তুলতে, কাপড় তুলে ঘরে ঢোকার সময় সে বাইরের জুতাগুলোর দিকে তাকিয়ে থাকে, কারণ সে তো তার হারিয়ে যাওয়া জুতাটি এখনো খুঁজে পায়নি। তারপরে যারা ঘরে আসলে তার মা তাকে বলে যে তুমি তোমার বাবার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। লক্ষ্মী মেয়ে যারা তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। বাবা চাটি খেয়ে বলে যে আমার মায়ের চাটি সব থেকে ভালো। তারপরে উনি যারাকে জিজ্ঞাসা করে মা তুমি কি চায়ে চিনি দাওনি? যারা তখন বলে যে আমাদের বাসায় তো চিনি অনেক আগে থেকেই নেই।
তোমার কাছে এত মিষ্টি আছে, তুমি আমাদের একটু মিষ্টি দিলে তো আমরা চা বানিয়ে খেতে পারি। তখন জারার বাবা জারাকে বলে যে মা, এই মিষ্টিগুলো মসজিদ থেকে আমাদেরকে দিয়েছে, আর আমানতের খেয়ানত কখনোই করতে হয় না। এরপরে দুই ভাই বোন খাতায় লিখে একে অপরের সাথে কথা বলতে থাকে। যারা তখন খাতায় লিখে যে ভাইয়া আমি কালকে কি পরে স্কুলে যাব। আলী তখন লিখে যে তুই কালকে আমার জুতাটা পরে স্কুলে যাস। যারা তখন বলে যে আমি কিন্তু বাবাকে সমস্ত কিছু বলে দিব। আলী তখন বলে যে তুই দয়া করে বাবাকে কিছু বলিস না, দেখিস না বাবার কাছে কোনো টাকা নেই, সে তো ঘর ভাড়াও ঠিক মতন দিতে পারে না। যারা তখন বলে যে আমি তোমার জুতা পরে গেলে তুমি কিভাবে স্কুলে যাবে। আলী তখন বলে যে তুই স্কুল থেকে ফিরলে তখন আমি ওই জুতা পরে স্কুলে যাব। আর আলী যারাকে খুশি করার জন্য তাকে একটি পেন্সিল উপহার দেয়। পরের দিন সকালে যারা স্কুলে যাওয়ার জন্য আলীর জুতাগুলোকে পরে, কিন্তু সেই জুতাগুলো তার পায়ে ঢিলা হচ্ছিল, কিন্তু তারপরেও সেই জুতা পরে সে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে অন্য বাচ্চাদের জুতাগুলোর দিকে তাকিয়ে থাকে, কারণ তার জুতাটা ছিল অনেক পুরনো আর ছেঁড়া ফাটা, আর এই জন্য তার নিজের অনেক লজ্জা লাগছিল। আজকে তাদের স্পোর্টস ডে ছিল, সবাই লাফ দিতেছিল। যারা তো তখন অনেক টেনশনে ছিল, আর একটি মেয়ে লাফ দিতে যেয়ে পড়ে যায়। তখন ম্যাডাম তাদেরকে বলে যে কালকে থেকে তোমরা স্নেকার্স পরে আসবে, তাহলে তোমাদের লাফ দিতে সুবিধা হবে। এটি শুনে যারা অনেক খুশি হয়ে যায়, কারণ তার ভাইয়ের জুতাটা ছিল একটা স্নিকার্স। আর অন্যদিকে তার ভাই আলী তার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তার স্কুলের টাইম অনেক আগে পার হয়ে গেছে। যারা তার স্কুল শেষ করে দৌড়ে বাসায় ফিরছিল, আর রাস্তার মাঝেই তারা তাদের জুতা অদল বদল করে নেয়। তারপরে আলী তাড়াহুড়া করে দৌড়ে স্কুলে যায়, কিন্তু তার টিচার তাকে দেখে ফেলে যে আলী লেট করে স্কুলে এসেছে। আলী স্কুল শেষ করে বাসায় ফিরলে যারা তাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া তুমি কি টাইম মতন স্কুলে পৌঁছাতে পেরেছিলে। আলী বলে যে না, একটু দেরি হয়ে গেছিল, কালকে থেকে তুই আর একটু আগে বেরোনোর চেষ্টা করিস। যারা তখন বলে যে ভাইয়া আমি স্কুল ছুটির সাথে সাথে বের হয়েছিলাম, এক সেকেন্ডও লেট করিনি, এর থেকে আগে বের হওয়ার তো আমার পক্ষে আর সম্ভব না। আলী তখন বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এ ব্যাপারে মাকে কিছু বলিসনি তো। যারা বলে যে না, আমি মাকে কিছুই বলিনি। যারা তখন বলে যে ভাইয়া এই জুতাগুলো হচ্ছে ছেলেদের, আর এটা অনেক পুরাতন আর নোংরা, এই জুতা পরে আমার স্কুলে যেতে অনেক লজ্জা লাগে, আসো আমরা দুজন মিলে এই জুতাটাকে পরিষ্কার করি। তারপরে দুই ভাই বোন মিলে ওই জুতাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে থাকে। তারা দুজন এই জুতাটি পরিষ্কার করার সময় এতটা আনন্দিত ছিল, দেখে মনে হচ্ছিল যে এটি কতই না মূল্যবান সম্পদ। জুতাগুলো ধুয়ে আলী রোদে শুকাতে দেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে আলীর পরিবাররা খেতে বসেছে। আলীর বাবা তখন বলতে থাকে যে আজকে আলী এবং যারা অনেক কষ্ট করেছে, ওদের ভালো মতন খেতে দাও। তখন টিভিতে একটি জুতার নিউজ চলছিল, তখন যারা চোখ সেদিকে চলে যায়। তারপরে রাতে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। যারা তার ভাইকে ডেকে বলে যে ভাইয়া আমাদের জুতো জোড়া তো বাইরেই আছে। এরপরে তারা জুতো জোড়া ভিতরে নিয়ে আসে। পরের দিন সকালে যারা স্কুলে যাওয়ার সময় একটি দোকানের বাইরে সুন্দর সুন্দর জুতাগুলো দেখতে থাকে। তারপরে সে স্কুলে চলে আসে। আজকে যারার স্কুলে পরীক্ষা ছিল, কিন্তু সে বারবার ঘড়ির দিকেই তাকাচ্ছিল, কারণ আলীর স্কুলের সময় তো হয়ে যাচ্ছিল। তাই যারা তার পরীক্ষার অ্যান্সারগুলো তাড়াতাড়ি দিয়ে সেখান থেকে চলে আসে, আর সে অনেক জোরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তার পায়ে থেকে একটি জুতা খুলে ড্রেনের পানিতে পড়ে যায়। যারা জুতাটিকে তোলার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবে জুতাটিকে উঠাতে পারছিল না, আর তাই সে সেখানে বসে কান্না করতে থাকে। আর একটি লোক এসে যারাকে সেই জুতাটি তুলে দেয়। যারা মন খারাপ করেই তার ভাইয়ের কাছে আসে, আর সে তার জুতাগুলো তাকে খুলে দেয়, আর সে চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। আলী তখন তাকে বলে যে কি রে, তোর আজকে আসতে এত লেট কেন হলো। তখন যারা কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমি তোমার এই পচা জুতা পরে আর স্কুলে যাব না, আমার অনেক লজ্জা লাগে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, আমি আজকে বাবাকে গিয়ে বলবো আমাকে একটি নতুন জুতা কিনে দিতে। আলী তখন বলে যে বোন রে, তুই বাবাকে কিছু বলিস না, বাবাকে এই কথা বললে বাবা ধার করে হলেও তোকে জুতা কিনে দিবে। তারপরে আলী দৌড়ে তার স্কুলে চলে যায়। আলীর শিক্ষক আজও আলীকে দেখে ফেলে। তখন সে আলীকে বলে যে আজকে তোমার স্কুলে আসতে এত লেট কেন হলো। আলী তখন বলে যে আমার বাসা অনেক দূরে, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। টিচার তখন বলে যে তোমার পায়ের জুতা তাহলে কেন ভিজা। আলী তখন বলে যে আমি আসার সময় ড্রেনে পড়ে গেছিলাম। টিচার তখন বলে যে তাহলে তোমার জামা কাপড় কেন ভিজেনি। এরপরে টিচার আলীর পকেট থেকে মোজা জোড়া বের করে বলে যে তোমার কি শুধু জুতাই ভিজেছে, মোজা ভিজেনি। আলীর টিচার এরপরে আলীকে ছেড়ে দেয়। আলী তখন ক্লাসে চলে আসে। আজকে আলীর পরীক্ষার ফলাফল দিয়েছে, আর আলী এতে অনেক ভালো ফলাফল করেছে। এরপরে আলী স্কুল শেষে
বাসায় ফেরার পথে তার বোনকে একটি কলম দেয় আর তাকে বলে যে জানিস আজকে আমি অনেক ভালো রেজাল্ট করেছি, আর এই জন্য এই কলমটি আমাকে টিচার উপহার করেছে, আর এটি আমি তোকে দিলাম। যারা তখন তার ভাইকে বলে যে ভাইয়া আমি কিন্তু মাকে এই ব্যাপারে কিছুই বলিনি। পরের দিন সকালে যারা স্কুলে গিয়ে যখন পিটি করতেছিল তখন সে অন্য বাচ্চাদের জুতাগুলোকে দেখতে থাকে, আর সে নিজের জুতো জোড়া দেখে অনেক কষ্ট পেতে থাকে। আর তখনই সে অন্য একটি মেয়ের পায়ে তার হারানো জুতাটি দেখতে পায়। এরপরে যারা খেয়াল করতে থাকে যে ওই মেয়েটি আসলে কোথায় যায়। এরপরে যারা ওই মেয়েটির পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু সে ওই মেয়েটিকে কিছুই বলে না। স্কুল শেষে সে ওই মেয়েটির পিছন পিছন তার বাড়ি পর্যন্ত পৌঁছায় যায়। আর এদিকে আলীর আজও স্কুলে যেতে দেরি হয়ে যায়, কিন্তু টিচার আজ আর ওকে ক্লাসে ঢুকতে দেয় না আর তাকে স্কুল থেকে বের করে দেয়। আর তখনই আলীর ক্লাস টিচার সেখানে আসে। সে প্রধান শিক্ষককে বলে যে আলী খুব ভালো একটি ছেলে আর সে খুব ভালো একটি স্টুডেন্ট, তা আজকের মতন ওকে মাফ করে দিন। আর তারপরে আলীকে স্কুলে ঢুকতে দেওয়া হয়। স্কুল শেষে আলী এবং তার বোন যারা চলে যায় সেই মেয়েটির বাসায়, যার পায়ে যারা তার হারিয়ে যাওয়া জুতাটি দেখেছিল। তখন তারা দেখতে পায় যে ওই মেয়েটির বাবা আসলে অন্ধ একজন মানুষ, তাই তারা কিছু না বলেই সেখান থেকে চলে আসে, কারণ তারা দুজনে মনে করছিল এই জুতাটির হয়তো তাদেরই বেশি প্রয়োজন। ওই দিন রাতে আলীদের মসজিদে অনুষ্ঠান হচ্ছিল আর আলী তার বাবাকে কাজে সাহায্য করছিল। আলীর বাবাকে একজন বলে যে আমি শহরে গিয়ে আর মালের কাজ করব না, তুমি চাইলে আমার জিনিসপত্রগুলো নিয়ে শহরে গিয়ে কাজ করতে পারো। আলীর বাবা সেই জিনিসগুলো নিয়ে নেয়। তারপরে বাসায় এসে আলীর মাকে বলে যে আমি কালকে শহরে যাব, দেখি কোন মালের কাজ পাই কিনা। পরের দিন সকালে আলীর বাবা আলীকে নিয়ে একটি সাইকেলে করে শহরের উদ্দেশ্যে রওনা হয়। তারা প্রত্যেকবারই সামনে গিয়ে বলতে থাকে যে কারোর মালি লাগবে কিনা, কিন্তু কোথাওই তারা কোনো কাজ পায় না। এই জন্য তারা ক্লান্ত হয়ে রাস্তার একটি পাশে বসে পড়ে। আলী তখন পানি খাওয়ার জন্য একটি বাসার সামনে যায়। তখন সেই বাসার গেটের স্পিকার থেকে একটি বাচ্চার কণ্ঠ ভেসে আসে যে তোমাদের কি চাই। আলী তখন ওই বাচ্চা মেয়েটিকে বুঝিয়ে বলে যে আমরা হলাম মালি, আমরা হলো বাগান পরিষ্কার করি, তোমাদের কি বাগান পরিষ্কার করার জন্য কাউকে লাগবে? তখন বাচ্চা মেয়েটি বলে যে আমি এসব বিষয়ে জানি না, আমার দাদু জানে, কিন্তু সে এখন ঘুমাচ্ছে। তাই আলী এবং তার বাবা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই সেই বাচ্চা মেয়েটি আর তার দাদু আলীদের পিছন থেকে ডাক দেয়। তারা সেই বাড়িতে বাগান পরিষ্কার করার কাজটি পেয়ে যায়। আলীর বাবা খুব সুন্দর করে তাদের বাগানটি পরিষ্কার করতে থাকে আর আলী সেই বাচ্চা মেয়েটির সাথে খেলাধুলা করে। কাজ শেষে আলীর বাবা খুব ভালো অ্যামাউন্টের টাকা পায়। এরপরে তারা দুজনে খুশি হয়ে বাড়ির পথে রওনা দেয়। তারা তো ভাবতে থাকে যে তারা এতগুলো টাকা নিয়ে কি করবে, কিন্তু গরিবের কপালে সুখ আর কোথায় সহ্য হয়। সাইকেলটি ব্রেক ফেল হয়ে তারা সেখানে অ্যাক্সিডেন্ট করে আর তারা দুজনে খুব ভালো মতনই আঘাত পায় আর তাদের সমস্ত টাকা তাদের চিকিৎসার পিছনেই খরচ হয়ে যায়। পরের দিন যারা যখন স্কুল থেকে ফিরছিল তখন তার ভাইয়ের দেওয়া কলমটি নিচে পড়ে যায় আর কলমটি খুঁজে পায় সেই মেয়েটি যে যারা জুতো জোড়া নিয়েছিল। সে যারাকে পিছন থেকে অনেকবার ডাকে, কিন্তু যারা শুনতে পায় না। অন্যদিকে আলীদের স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বলা হয় যে দৌড়ে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ভালো জুতা লাগবে, যেটা তো আলীর ছিল না, সেই জন্য তার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে না। পরের দিন যারা স্কুলে গেলে সেই মেয়েটি যারাকে কলমটি ফিরিয়ে দিতে আসে। তখন যারা লক্ষ্য করে যে ওই মেয়েটির পায়ে একটি নতুন জুতো, তখন যারা মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি আগের জুতো জোড়া কি করেছো। সেই মেয়েটি তখন যারাকে বলে যে ওই আগের জুতোটা অনেক পুরনো হয়ে গেছিল আর ছিঁড়ে গেছিল, ওই জন্য আমি ওটা ফেলে দিয়েছি, আর আমার বাবা আমাকেই নতুন জুতা জোড়া কিনে দিয়েছে। যারা তো অসহায়ের মতন ওই মেয়েটির দিকে তাকিয়েছিল। পরের দিন সকালে আলী যখন স্কুলে যায় তখন সে নোটিশ বোর্ডে দেখে যে দৌড় প্রতিযোগিতায় প্রথম হবে সে 1 মাসের ছুটি পাবে এবং সাথে অনেক খেলনা পাবে। কিন্তু আলীর তো চোখ পড়ে তৃতীয় পুরস্কারের দিকে। সেখানে লেখা ছিল যে তৃতীয় হবে সে 1 সপ্তাহ ছুটি পাবে এবং সাথে একটি নতুন জুতা পাবে। আলী তখন চলে আসে তার স্পোর্ট টিচারের কাছে। সে তাকে রিকোয়েস্ট করতে থাকে যে আমাকে একটা সুযোগ দিন দৌড়ে অংশগ্রহণ করার জন্য, কিন্তু স্যার কোনোভাবেই রাজি হয় না। তখন আলী কেঁদে বলতে থাকে যে স্যার আমার তৃতীয় পুরস্কারটা খুবই দরকার, আমার ছোট বোনের 1 জোড়া জুতার খুবই দরকার। আলীর এই কান্না দেখে টিচার তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আগে তোমার একটি টেস্ট নিব যে তুমি কেমন দৌড়াতে পারো। এরপরে টিচার আলীর একটি দৌড়ের টেস্ট নেয়।
আর আলীর দৌড় দেখে টিচার অনেক ইমপ্রেসড হয়ে যায়, কারণ আলী অনেক ভালো দৌড়াতে পারত। তারপরে আলী বাসায় ফিরে এসে তার বোন জারাকে বলে যে জানিস বোন, আমি যদি দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হতে পারি তাহলে আমি তোকে একটি নতুন সুন্দর জুতা এনে দিতে পারবো। তখন জারা বলে যে কিন্তু ভাইয়া তুমি প্রথম কেন হতে চাও না? আলী বলে আরে বোকা, আমি যদি তৃতীয় হই তাহলেই তো আমি তোকে জুতা এনে দিতে পারবো, প্রথম হলে তো সেটি পারবো না। তোর তো এই জুতাটা খুবই প্রয়োজন, দেখিস বোন ভাগ্যে থাকলে আমি ঠিকই তোর জন্য জুতা জোড়া নিয়ে আসবো। পরের দিন সে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনেক স্কুল থেকে অনেক বাচ্চারাই সেখানে এসেছে। তারপরে দৌড় শুরু হয়ে যায়। আলী প্রথমে পিছনে পড়ে যায়। আলীর তখন মনে হয় যে সে তো তার বোনকে বলেছে যে তার জন্য একজোড়া নতুন জুতা নিয়ে আসবে, আর এটি ভেবে আলী প্রাণপণে দৌড়াতে শুরু করে, আর দৌড়াতে দৌড়াতে একে একে সবাইকে পিছনে ফেলে দেয়। তারপরে দৌড় শেষ হয়। সব টিচাররা এসে আলীকে ধরে। আলী তখন টিচারকে জিজ্ঞাসা করে যে স্যার, আমি কি দৌড়ে তৃতীয় হতে পেরেছি? টিচাররা তখন খুশি হয়ে বলতে থাকে যে না বাবা, তুমি তো দৌড়ে প্রথম হয়েছো। কিন্তু আলী এটা শুনে একদমই খুশি ছিল না, তার মনটা অনেক খারাপ হয়ে যায়। সে যখন পুরস্কার নেয় তখন তার চোখে পানি চলে আসে, কারণ সে তো তৃতীয় হতে পারেনি, সে তার বোনকে দেওয়া কথাটি রাখতে পারলো না। এরপরে আলী মন খারাপ করে বাসায় ফিরে আসে। তার পায়ে অনেকগুলো ফুসকা পড়েছিল। সে জুতা জোড়া খুলে পাটি পানিতে ভিজিয়ে রাখে। আর না পাওয়া একটি নতুন জুতার আক্ষেপ আর বোনকে দেওয়া কথা রাখতে না পারার কষ্ট নিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।